मसीह है तू मसीह है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है मसीह है तू मसीह आका का महफिल जो भी सजाए आका का महफिल जो भी सजाए करके से राजा सबको बुलाए उसका हमेशा झोली भरी है उसका हमेशा झोली भरी है दो मसीह है दो मसीह है दो मसीह আমি তাদের থেকে একটা দলিল দিই আমার কাছে একটা কিতাব আছে এই কিতাবটা আপনারা একটু নামটা লিখে রাখেন এইটার নাম হলো বুখারী শরীফ শরীফ আরো ধরো নাম আছে কি শরীফ কি শরীফ এটা বুখারী শরীফ যদিও নাম দিয়ে রাখে এটা আসল বুখারী নয় এটা নকল বুখারী বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন মাওলানা আজিজুল হক সাহেব ওদের পঞ্চম খণ্ড বুখারী শরীফ এইরকম একটা নয় দুইটা নয় 30টা খণ্ডে হলো একটা বুখারী শরীফ জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফ পঞ্চম খণ্ড দেখেন হামিদিয়া লাইব্রেরি কি কি নাম নাম কি বইয়ের নাম কি কত নম্বর খণ্ড কয় নম্বর লেখকের নাম কি এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম হলো আমি আপনাদেরকে একটু নামটাও বলে দিই ওনার নাম হলো মৌলানা আজিজুল হক সাহেব মৌলানা আজিজুল হক মৌলানা আজিজুল হক সাহেব উনি কে ওনার পরিচয়টা আগে দুনিয়াবি আমাদের বাংলাদেশের মধ্যে এখন দলের কোনো অভাব নাই একটা ইসলামী দল আছে যেই দলের নাম হলো হেফাজত ইসলাম 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 হেফাজত ইসলাম এই হেফাজতে ইসলামের যিনি মহাসচিব ছিলেন ওনার নাম হল মৌলানা মামুনুল হক সাহেব আপনারা নাম জানেননি মৌলানা মামুনুল হক সাহেবের চিনেননি নাম কি মৌলানা মামুনুল হক ওরফে 501 ওরফে মৌলানা মামুনুল হক বুঝে নিবেন 1 নাম্বার মৌলানা মামুনুল হক সাহেবের আব্বা জান মরহুম মৌলানা আজিজুল হক সাহেবের লেখা আজকে যারা ঈদের মিলাদুন নবী মানো না এটা তোমাদের দাদা হুজুর তোমাদের আব্বা হুজুর এটা তোমাদের হুজুর আমাদের হুজুর নয় মৌলানা মামুনুল হক সাহেবের আব্বা জান মরহুম মাগফুর আজিজুল হক সাহেব বুখারী শরীফের পঞ্চম খণ্ড 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নয় মাত্র 36 নম্বর পৃষ্ঠায় মধ্যে কয় নম্বর পৃষ্ঠা আরো দুর্বল কয় নম্বর 36 নম্বর পৃষ্ঠার ভিতর থেকে একটা বর্ণনা দিয়েছেন চ্যাপ্টার ধরেছেন ওই চ্যাপ্টারের নাম দিয়েছেন বেলায়েত বা শুভ জন্ম বেলায়েত বা শুভ জন্ম এই 36 নম্বর পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা থেকে এই চ্যাপ্টারটা পড়তে 36 নম্বর এবং 37 নম্বর পৃষ্ঠা 38 নম্বর পৃষ্ঠার মধ্যে এশিয়া দেখবেন আসার পরে এখানে মৌলানা মামুনুল হক সাহেব আব্বাজান বর্ণনা দিচ্ছেন নবীজির নূরে সারা নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে নবীজির নূরে নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে তাই তাহার শুভাগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই নূরের সত্তা ছিলেন আল্লাহ তাআলা বলিয়াছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন জোরে বলেন না সুবহানাল্লাহ এই বেলাদত বা শুভ জন্ম এই কিতাবের মধ্যে 37 নম্বর পৃষ্ঠার মধ্যে মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান বলে আমার দয়াল নবীর আগমন
উপলক্ষে আমার দয়াল নবীর আগমনকে কেন্দ্র করিয়া বলে নবীর আগমনে সারা বিশ্বটা এত আনন্দিত হয়েছিলেন দেখেন না, নিখিল সৃষ্ট অভিনন্দন জানিয়েছে, তাহাকে সমস্ত প্রাকৃতি বহিয়াছিল সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। মৌলানা আজিজুল হক সাহেব বলে আমার দয়াল নবীর যেদিন আগমন হয়েছিল সারা পৃথিবীর জগতের মধ্যে আকাশ বলেন, বাতাস বলেন, সমুদ্র বলেন, সূর্য বলেন, লৌহ বলেন, কলম বলেন, নূর বলেন, লতা বলেন, গাছ বলেন, পাথর বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সব সৃষ্টি জগতের মধ্যে একটা আনন্দের বন্যা দ্বারা হয়েছিল। সব জায়গা থেকে একটা আওয়াজ বের হয়েছিল, সেটা হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। সূরা বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবী বেলা অথচ মৌলানা আজিজুল হক সাহেব বলতেছে নবীর আগমনে মিলাদুন নবীতে খোদাই খুশি হয়ে নবীর সালাম দিয়েছে। না সুবহানাল্লাহ করে যে বলতে আসতে হবে হইতেন বলতে সুবহানাল্লাহ, আজও কত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আমরা অবশ্যই করি, এক কথা আস্তে করে তো মারি দেওয়া সব বিসমিল্লাহ করে আল্লাহ কবুল করো। এত তারা দাদা মিলাদুন নবীর খিজাব দেখি যখন আমাদের কি আমাদের কি দিনি হারা হারা যদি ন মানে এরা কিছু করিবার আছে। হ্যাঁ আল্লাহ এই সমস্ত বকিলত্ব নয় দেখবার না এত এক গজল গজল তোমার সরাঙ্গা গালে মনে আছে না? এবারে ভাই কি গজল বলে এই যাবে আদিখানে সমাদারত হ্যাঁ জাকির বাবা সবাই লাগে ওখানে এদিকে তুমি 50,000 টাকা পাঠালে মারহাবা মারহাবা আরো দূর হও না। এখন জাতি চিনি গেল, এখন জাতি জাতি এখন চিনতে পারছে আচ্ছা অসুবিধা হলো না? এই সংগ্রহ করি লাগে মানে বুঝু এই সংগ্রহ করে কারণ আমার এলাকা আসন তো খেয়ে যদি ডোবাটা হয় এনেকে দিছে ফেস পরা বাঁধিয়ে রোজুর ডাক দিবে তোরা দাদা কি তোরা কি করো মিলে তুমি বাধা দিতে হবে তো তোরা বাঁধি গেলে আল্লাহ কবুল করো। আরো দূর হও না, আরো দূর হও। নামে রেখেছ নিজে মুহাম্মদের রাসূল লিখো না হত্যার মধ্যে আসলে হতে আমরা আগাই ওয়াজ করি নি আর কথা বলা যাবে না আগে বাড়বে আসতো কিছু আসলে করে কি ব্যস্ত ঠিক আছে বলি আল্লাহর নবী ওলিল বিয়াদ দিল্লি মুনজির নাস্তা না হতে যে বলি হইতো তো তিনে বড়ি করে দেশ শরী আল্লাহ দেশ এই দেশ শরীর দেশ ওই আল্লাহ দেশ আল্লাহ রহমা ওই আল্লাহ দেশ আল্লাহ রহমা আল্লাহ নবীও জানে ইয়া কথা কেন শুনি বলিন না হ্যাঁ বলিন না আমরা আজি এর মাহফিল জিবে সলামতি কুতুব শরীফ দরবার শাহজাদা শিবের ইমের যে ওইটা আইয়ে বলছি শাহজাদা হুজুরের ওয়াজ আই বলে দিয়ে শাহজাদা হুজুরের ওয়াজ না বলতি আমি বাজি কুতুব দিয়ে মালিক সব বাজি বলে এটা বাজি জীবিত থাকতে জীবন সব কুতুব দিয়ে মাহফিল সিরাতুল নবী মাহফিল কি মাহফিল আর বাবা কি মাহফিল সিরাতুল নবী মাহফিল এই সিরাতুল নবী মাহফিলিয়া বলে দিল দিয়ে সিদ্দিকা তো
আরে সিদ্দিকা তো তোর সিনিয়র আমাদের তো হ্যাঁ ফানাবিল্লাহ তোর বাপ বর্তমান যুগে ফানাবিল্লাহ আজাদ আছে ফানাবিল্লাহ আজাদ তোর বাপ ফানাবিল্লাহ আজাদ আমাদের সরকার যাতে ক্ষমতা আছে এক ওই হয়তো আর বাপ জামাতের নেতা হইল আয় জামাতের নেতা নয় আয় কিন্তু আওয়ামী লীগ না এনে যাতে আওয়ামী লীগ সরকার চলে মরমর হদি জামাত ইসলাম ধর্ম কিন্তু আয় কি হবে ইনভেডিং বারে অবস্থা করে আমরা মিশাতে পারেন তো আমরা মিশাতে পারেন না সিদ্দিক আজাদ বলে আর বাপ ওলিয়ে কামেল ওলিয়ে মকবুল ওলিয়ে কি মকবুল আমাদের মালিক সাহেব